আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারিন ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আমি আজকে আপনাদের জন্য 2 বছরের বেবির জন্য এই জামাটি তৈরি করে দেখাবো। তো আমি ভি শেপে জামাটি তৈরি করেছি ইন্ডিয়ান বেক্সি বয়েল কাপড় দিয়ে। তো আমি কাপড়টি এখানে নিয়েছি 1 গজ 4 গ্রা পরিমাণ। তো যেহেতু বহরে বেশি, এতে আমার হয়ে যাবে। তো আমি এখানে 7 ইঞ্চি লম্বা নিয়ে হাফ বডিটি কাটিং করব প্রথমে। তো আমি এখানে গলার চওড়া নেব 1.5 ইঞ্চি পরিমাণ। তো কাঁধের রং নেব আমি 2 ইঞ্চি পরিমাণ। তো এখানেও আমি আবারও লম্বার মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চিতে দাগ কেটে। তো আমি দাগটি দিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি বগলের অংশে 5 ইঞ্চি নেব। 5 ইঞ্চিতে আমি দাগটি নিয়ে নিলাম। তো আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো এখানে বডি হবে আমার 24। তো আমি এখানে এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, মোট 7 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম। তো এই পর্যায়ে আমি দাগটি স্পষ্ট করে দিয়ে নিচ্ছি। এখানে বি শেপের একটি দাগও দিয়ে নিলাম আমি। তো এই পর্যায়ে আমি গলার চিহ্নে আবার দাগটা টেনে নিচ্ছি, মানে মাপটা বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে সামনের গলা 3 ইঞ্চি নেব, পিছনের গলা 1.5 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তো আমি এই পর্যায়ে গলার অংশে রাউন্ড শেপ দিয়ে নিলাম। তো আমি দাগগুলো স্পষ্ট করে নিলাম। তো এখন আমি হাফ বডিটি কাটিং করব। আমি জামাটি তৈরি করব মোট 20 ইঞ্চি লম্বায়। সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি বেশি নেব। তো আমি এই পর্যায়ে বি শেপের কাটিংটা করে নিচ্ছি। তো আমি এখানে চক দিয়ে আবারও দাগটা দিয়ে নিলাম, এবং স্কেল বা ফিতার সাহায্যে আপনারা এভাবে বি শেপের দাগটি মানে চিহ্নটি করে নিতে পারেন। তো আমি ফিতার সাহায্যে চিহ্নটি দিয়ে চিহ্ন বরাবর বি শেপের কাটিংটা দিয়ে নিব। তো আমি কাটিংটা করে নিলাম। আমি এখন চলে যাব নিচের বডির কুচির কাপড়টা কাটিং করার জন্য। তো আমি এখানে মোট কাপড়টা আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো আমার সাইডের দিকে বন্ধ সাইড, তো এই অংশটা হচ্ছে খোলা সাইড। তো আমি এখানে খোলা সাইডে 2 ইঞ্চি রেখে দাগ টেনে নিলাম, মানে বগলের অংশ থাকবে এটা। তো আমি এখন বি শেপের হালকা করে কাটিংটা 2 ইঞ্চি বরাবর যে দাগটা দিয়েছিলাম সেই বরাবর কাটিংটা করে নিলাম। তো এইভাবে আমি বসিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আমার বগলের অংশেও রাউন্ড শেপের জন্য 2 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে একটু রাউন্ড করে করে নিলাম। তো আমি এই পর্যায়ে পিছনের গলার কাটটি সরিয়ে সামনের পাটের গলাটি আমি কাটিং করে নিচ্ছি। তো আমি সামনের গলাটি কাটিং করে নিলাম। তো এই পর্যায়ে আমার জামাটি কাটিং শেষ। আমি চলে গেলাম সেলাই করার জন্য। তো আমি এখানে পিছনের গলায় 3 ইঞ্চি পুর দিব যাতে খুলতে সুবিধা হয়। তো আমি এখানে পুরের কাপড়টি কাটিং করে মাঝ বরাবর তো আমি এখানে বসিয়ে নিলাম। তো এখানে আমি কট ফিতা দিয়ে বোতামের জন্য গাঁটটি তৈরি করে নিয়েছি। তো আমি এখন পুরের সেলাইটি দিয়ে নেব, মানে পুরটি তৈরি করে নেব। তো আমি সুন্দর করে কাপড়টি বসিয়ে 1 সুতো পরিমাণ রেখে পুরের সেলাইটি দিয়ে আমি উল্টে সোজা সাইডে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো আমার পুরটি সেলাই করা শেষ। তো এই পর্যায়ে আমি উল্টো সাইড করে পুরের যে সাইডের কাপড়টা মুড়িয়ে আমি এখানে আরেকটি সেলাই দিয়ে নেব। তো আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো আমি এই পর্যায়ে সেলাইটি সুন্দর করে দিয়ে নিলাম। আমার এখন পিছনের পার্টের
কাপড়টা রেডি করা শেষ। তো আমি এখন চলে যাব কুচির কাপড়টা রেডি করার জন্য। আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি একদম পাতলা করে কুচি দেওয়ার জন্য। তো আমি সেলাইটি দিয়ে নিলাম। তো আমি এখানে একটি সুতোর মাথা ধরে এক পাশ থেকে টেনে টেনে কুচিটি করে নেব। আপনারা চাইলে এখানে কুচিও দিতে পারেন ভাঁজ দিয়ে, কিন্তু আমি এই পর্যায়ে সুতা টেনে টেনে কুচিটি করে নেব। অপর সাইডের মাথা থেকেও আমি আরেকটি সুতো নিয়ে টেনে কুচিটি করে নিচ্ছি। তো আমার কুচিটি দেওয়া শেষ। তো আমি এই পর্যায়ে কুচির কাপড়টা সোজা সাইড করে রেখে, তো ভি শেপের যে কোণাটা ছিল মাঝ বরাবর, সেই কোণাটা বডির হাফ বডির কাপড়টা উল্টো করে রেখে আমি কুচির কাপড়ের উপরে বসিয়ে সুন্দরভাবে মাঝখান থেকে সেলাইটা ধরবো। তো আমি এখানে কুচিগুলো আঙুলের সাহায্যে বসিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে সেলাইটি দিয়ে নিলাম। তো আমি এই পাশের অংশটাও সেম উল্টো সাইড করে কুচির সাইডটা উপরের দিকে এনে আমি কোণার থেকে মাঝ বরাবর সেলাইটি দিয়ে নেব। মানে মাঝ বরাবর সেলাইটি ধরে সেলাইটা কুচির কাপড়টা আমি আটকে নেব হাফ বডির সাথে। তো আমি এই পর্যায়ে আমার বডিটা হাফ বডির সাথে কুচির কাপড়টা অ্যাটাচ করে দিয়েছি। তো আমি এখানে একটি হাফ বডির উপরে চাপ সেলাই দিয়ে নেব কুচিগুলা বসে থাকার জন্য, মানে দেখতে ফিনিশিংও ভালো আসবে, দেখতেও সুন্দর হবে। তো আমি সেলাইটি দিয়ে নিলাম। তো আমি এখানে লেস ব্যবহার করব। তো আমি এখানে একটু চওড়া টাইপের লেস নিয়েছি। ফুলের মধ্যে দেখতে পারবেন এই কালারটা আছে, তো আমি ফুলের সাথে ম্যাচিং করে এই লেসটা দিয়েছি। তো আমি এখানে কোণার মধ্যে সুন্দর করে ভাঁজ দিয়ে কোণাটা বসিয়ে মাঝ বরাবর, তারপর ভি শেপের এটা তৈরি করে নেব। তো আমি এইভাবে ভাঁজ দিয়ে লেসটা সুন্দর করে বসিয়ে নিলাম। তো আমার বাকি অংশটা লেসের কাটিং করে নেব। আমি হাতার বগলের অংশেও লেসটা ব্যবহার করব। তো আমি এই পর্যায়ে দুটো সোলজারি জয়েন দিয়ে নিব এবং এখানে আমি বগলের অংশ একটু কাটিং করে নিলাম। তো এখন আমি আড়াআড়িভাবে আগে থেকেই পাইপিংয়ের কাপড়টা কাটিং করে নিয়েছিলাম। তো এখানে দুটো ভাঁজ দিয়ে সোজাভাবে রেখে আমি পাইপিংয়ের কাপড়টা বসিয়ে নেব। তো বসিয়ে আমি সেলাই দিয়ে নিলাম। তো এখানে আমি হালকা করে কেচির সাহায্যে কেচান দিয়ে নেব, যাতে সেলাই করার সময় ফিনিশিংটা ভালো আসে। তো আমি এখানে পাইপিং করব না, জাস্ট উল্টো করে ভিতরের দিকে মরিয়ে সেলাইটা দিয়ে দিব সোজা সাইডে। তো আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানেও লেসটা বসিয়ে নিচ্ছি। আমি লেসটা এভাবে বসিয়ে নেব। তো আমি লেসটাও বসিয়ে নিলাম। এই পর্যায়ে আমি লেসের উপরে আরও একটি সেলাই দিয়ে নেব। যেহেতু চওড়া লেস উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি আরও একটি সেলাই দিয়ে নিলাম মাঝ বরাবর দিয়ে। তো আমার লেস লাগানো কমপ্লিট। তো এই পর্যায়ে আমি আরেকটি গাদের অংশ করে নিয়েছি। এখন আমি বডির সাইডটা অ্যাটাচ করে নেব। তো আমি বডির সাইডটা জয়েন্টটা দিয়ে নিলাম। তো আমি একই নিয়ে আরেকটাও সাইডে সেলাই করেছি। এখন আমি নিচের সেলাইটা দিয়ে মুড়িয়ে সুন্দর করে নিচের অংশে সেলাইটা দিয়ে নিলাম। তো আশা করি বন্ধুরা জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।